জন্মদিন তোমার, আমাকে আবার কি সারপ্রাইজ দেবে? যেমনটা সেদিন দিয়েছিলাম। কোন দিন? গাইস, এইসব কি মায়া? তোমার মৃত্যুর আয়োজন পছন্দ হয়নি? কিন্তু কেন? তুমি ভীষণ বোকা। তুমি বললে তোমার গতিটা কে পাবে? আমি। তাই বলে তোমার বিবেকে একবারও বাঁধলো না? করবো তো রাজনীতি, বিবেক দিয়ে কি হবে? শুট হিম। কি হলো? তোরা আমার দিকে এগিয়ে আসছিস কেন? ওকে গুলি কর। সারপ্রাইজ বেবি। এবারের অ্যাটাক যেন মিস না হয়। যেভাবে হোক গ্রহণকে শেষ করতে হবে। এমএলএ হওয়ার পরে তুমি কথা রাখবে তো? হ্যাঁ, রাখবো। এমএলএ হওয়ার পর অর্ধেক রাজত্ব তোমার, অর্ধেক আমার। ঠিক আছে। ডিল ফাইনাল। কবে মারতে হবে রোহনকে? 4 সেপ্টেম্বর, আমার জন্মদিনে। হ্যাপি বার্থডে জান। থ্যাংক ইউ সো মাচ। এইবার কেকটা কাটো। কাটবো তো, আগে তোমাকে সারপ্রাইজটা দিই। কোথায় তোমরা? রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ আপনার সামনে মতি বাঁচবে না। শেষ করে দাও রোহনকে। অমূল্যা আমি এমএলএ হব, রাজ করব আমি। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে দাদা। ঠিক আছে, চেঞ্জ করে নাও। একটা কথা বলবো স্যার। শালা কাপুরুষ, একটা কাজ ঠিক মতো করতে পারে না। কি হলো ম্যাডাম? কি হলো ম্যাডাম? রোহনকে শেষ গুলি কে করেছে? আমি ম্যাডাম। কোন হাত দিয়ে? হাত দুটো গুলি বেশি বাড়ি আসতে পারিসনি? তোর জন্য আমার স্বপ্ন পূরণ হলো না। কেন ম্যাডাম? রোহন এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব? ও মরার পর আমি নিজে চেক করে এসেছিলাম। জানি না কিভাবে সম্ভব, তবে রোহন যদি জানতে পারে এর পিছনে আমরা আছি, তাহলে ও আমাদেরকে কেটে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবে। ও তোমার মুখ দেখে ফেলিছে। রোহনের হাতে বললে এর থেকে বেশি কষ্ট দিত। আপনি আমাদেরকে আরেকটি সুযোগ দেন ম্যাডাম। আমেরিকা থেকে ফিরলে ওকে শেষ করে দে। ও মরলে তবে এমএলএর কোদে আমার হবে। ঠিক আছে ম্যাডাম। বল। যারা আপনাকে মারতে এসেছিল তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে।
কেন মারতে এসেছিলিস আমাকে? কে পাঠিয়েছিল তোদেরকে? এই ভয়টা সেদিন লাগেনি যেদিন তুই দাদাকে মারতে এসেছিলি? বল তোকে কে পাঠিয়েছিল? আর মুখটা খুলে দে। জানোয়ার, তোরা আমার স্বামীকে মারার চেষ্টা করেছি। তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এটা আপনি কি করলেন ম্যাডাম? কেউ রোহনকে আঘাত করলে আমি সহ্য করতে পারবো না। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি তাকে এইভাবে শেষ করে ফেলবো। আমরা বস্তি কিছুতেই ছাড়বো না, তাতে আমাদের প্রাণ যায় যাবে, তবু আমরা বস্তি ছাড়বো না। কি বললি? বস্তি খালি করবি না? না, আমরা বস্তি ছাড়বো না। দাদু, তোমার লাগেনি তো? ওই তো এমএলএ সাহেব চলে এসেছে, আর কোনো ভয় নেই। আপনি আমাদের মাথার ছাদ বাঁচান এমএলএ সাহেব। এই বস্তি সবাই আমার বাপ মা ভাই বোনের মতো, ওদের গায়ে হাত তুলে তুই সাহস কোথায় পেলি? এদের মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই, কখন কোথায় কি করতে হয় এরা কিছুই জানে না। আপনি? হ্যাঁ, আমি প্রমোটার আজিজ মল্লিক। এই বস্তি থেকে নজর সরান মিস্টার প্রমোটার। আমার পরিবারের ওপর নজর কিন্তু আমি সহ্য করব না। তুমি আমাদেরকে বাঁচাও বাবা। কোনো চিন্তা নেই চাচিমা, আপনাদের ছেলে আমি আছি আপনাদের পাশে। আমার কাছে কিন্তু কোর্টের পারমিশন আছে এমএলএ সাহেব। ওসব জালি কাগজ অন্য কোথাও গিয়ে দেখান, আমার এলাকায় না। এখান থেকে কেউ এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ রোহন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বস্তির ওই জায়গাটা আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি যতদূর জানি আপনি ঘুষ টুস নেওয়া একদমই পছন্দ। কত দেবেন? হ্যাঁ, এতগুলো মানুষের জীবন কত টাকার বিনিময়ে চাইছেন? হ্যাঁ, কত টাকা চাই আপনার? 10 কোটি, 20 কোটি, 25, 50 কোটি টাকা। ঠিক আছে, ডিল ফাইনাল। জিন্দাবাদ, ক্যাশ পৌঁছানোর পর। রোহন চৌধুরী জিন্দাবাদ, রোহন চৌধুরী জিন্দাবাদ। বাপ্পা মিজান, প্রচার কেমন চলছে ভোটের? আপনার আশীর্বাদে খুব ভালোই চলছে দিদি। প্রচারে জান লাগিয়ে দাও, ওই এলাকার প্রত্যেকটা ভোট আমার চাই। কোনো চিন্তা করবেন না, শুধু আপনার হাতটা আমার মাথায় রাখবেন। তোমাদের মাথায় আমার হাত আছে, কিন্তু তোমরা যেই দল ছেড়ে এসেছো সেই দলের নেতা কিন্তু রোহন চৌধুরী, এটা ভুলে যেও না। ও নিয়ে চিন্তা নেই দিদি, আমরা আপনার নুন খেয়েছি, আপনার সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। কি বলতেছেন বলেন? তোমার বউ মন্দির থেকে বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, কলকাতায় তোর একটা ফ্ল্যাট আছে না, যেখানে তুই প্রতি রবিবারে কাজের বাহানায় মেয়েদের নিয়ে ফুর্তি করতে যাস? একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি একজন সৎ নেতা। দেখ তো, এটা তুই কি না? এই ভিডিও আপনি কোথায় পেলেন? এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে তুই অনেক লাইক পাবি। এইরকম করবেন না দাদা, আপনি বারণ করলে আমি ভোটেই দাঁড়াবো না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আর দল বদল করবো না দাদা, এবারকে মতন ক্ষমা করে দেন, সারা জীবনের মতন আমরা পায়ের তলে পড়ে থাকবো। উত্তর বাচ্চা, তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় তোলা পাচ্ছিলে? এক মাঘে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। তুমি এখানে? তার মানে তোমরা? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তুই আমার সাথে বেইমানি করলি? আমি কি বেইমানি করেছি? আসল বেইমান তো তুই, যে এমএলএ হওয়ার জন্য নিজের স্বামীকে পর্যন্ত খুন করতে পারে।
তার কাছে আমি কি? পলিটিক্সে তুমি এখনো বাচ্চা, এখানে কার সাথে কে কখন হাত মেলায় বোঝা বড়ই মুশকিল। আমি এখন আসি রোহান, তুমি এমপি হলে যেন আমার এমএলএ সিটটা ফাঁকা থাকে। অবশ্যই থাকবে। এখন তোমার কি হবে? দেখো রোহন, আমি ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি তো এখনো বেঁচে আছো তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কে বেঁচে আছে? রোহান তো বেঁচে নেই। সেদিন তোর জন্য ওকে মরতে হয়েছে। মানে? দাদা, এত বছর তোদের কাছ থেকে দূরে থাকলাম, হাত যখন কাছে যাওয়ার সময় হইলো তখন তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেন চলে গেলি দাদা? শান্ত হও জিতু, নিজেকে শক্ত করো। দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটা কাউকে জানাওনি কেন? সবাই জানে স্যারকে আমরা আমেরিকায় চিকিৎসা করাতে নিয়ে এসেছি। তোমরা এরকম করলে কেন? তোমার ভাইকে মানুষের মনে বাঁচিয়ে রাখার জন্য, ওদের ভালোবাসা আর বিশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য। মানে? তোমাকে তোমার ভাইয়ের জায়গা নিতে হবে জিতু। আমি পারবো না রাখি। তোকে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে যারা তোর ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু আমি তো রাজনীতির কিছুই বুঝি না। তোর সাথে আমরা আছি। তোর জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার কোনো অধিকার নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাল যেন নিউজ পেপারে আমার উপর হামলা হয়েছিল, সেখান থেকে বাচ্চা থেকে আমার স্ত্রী মারা গেছে। না জিতু, জিতু, জিতু। আসসালামু আলাইকুম। বেহেস্তি জেওর একটা হাদিস এর বই এখন পড়ব আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু নিয়ে। রাসূল করিম মোবারক নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতার নাম আব্দুল্লাহ। তার পিতা মাতার নাম আব্দুল মুত্তালিব। তাহার পিতার নাম হাশেম। হাশেমের পিতা আবেদ মনাফ। রাসূল করিমের মাতা আমিনা। আমিনা ছিলেন তাহার কন্যা। তাওবের পিতা আবেদ মানাফ। তার পিতা জোহরা। উল্লেখযোগ্য যে নবী করিমের পিতৃকুলের এবং মাতৃকুলের অবাধে মানাফ একই জন নহেন, ভিন্ন ব্যক্তি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার দরিয়া। প্রার্থীকে কখনো তিনি বিমুখ করতেন না। কিছু না কিছু তিনি প্রার্থীকে দান করিতেন। তৎক্ষণাৎ দান করিতে না পারিলে অন্য সময় দান করিবার ওয়াদা করিতেন। মিথ্যাবাদীকে তিনি আদৌ পছন্দ করতেন না, সর্বদা ঘৃণা করতেন। নম্রতা ও কোমলতার ছিল তাহার দিলে ভরপুর। ধীর স্থির শান্তভাবে কথা
বলা ছিল তাহার আদব। কটু কথা তিনি কখনো বলিতেন না। জীবনের প্রথম হইতে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রে অসাধারণ সামঞ্জস্য দেখা যায়। তিনি চিরদিন ছিলেন সরল, মুক্ত, উদার, সুন্দর, কল্যাণময়। সঙ্গী সাথীদের সাথে কোনো প্রকার কষ্ট তাকলিফ হয় সেদিকে যেন না হয় সেদিকে তিনি সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন। রাত্রিরে ঘরের বাহির হইতে নিঃশব্দে জুতা পায়ে দিয়া নীরবে দরজা খুলিয়া বাইরে যাইতেন। বাইরে জরুরত পুরা করিয়া আস্তে আস্তে নীরবে ঘরে প্রবেশ করিতেন। কাহারও ঘুম নষ্ট করিয়া কষ্ট দিতেন না। কাহারও সাক্ষাতে তিনি আগে সালাম করিতেন। বসিবার অতকালে খুব আয়েজির সহিত বসিতেন। আহার করিবার সময় নেয়াতের তাজিমের সহিত আহার করিতেন। কখনো পেট পুরিয়া খাইতেন না। হাঁটিবার সময় দৃষ্টি নিচের দিকে রাখিতেন। সঙ্গীদের সহিত চলিবার সময় পিছনে চলিতেন। কাহারও সাক্ষাতে তিনি আগে সালাম করিতেন। বসিবাকালে খুব আয়েজির সাথে বসিতেন। আহার করিবার সময় নেহাতের তাজিমের সহিত আহার করিতেন। কখনো পেট পুরিয়া খাইতেন না। সুস্বাদু বিলাস দ্রব্য আহার করা পছন্দ করিতেন না। হামেশা আল্লাহর ভয়ে ভীত থাকিতেন। এই জন্যই অধিকাংশ সময় নীরব থাকিতেন। বেলা জরুরত কথা কইতেন না। যারা বলিতেন তাহা খুবই স্পষ্ট করিয়া বলিতেন, যাহাতে কথা বুঝিয়ে কাহারও কষ্ট না হয়। কথাকে খুব লম্বা ও খুব খাটো করিয়ে বলিতেন না। ব্যবহার ও কথাবার্তায় খুব নম্রতা প্রকাশ পাইত। তাহার খেদমত কেহ হাজির হইলে তাহার যথার্থ সম্মান করিতেন। এবং তাহার বক্তব্য খুবই আগ্রহ সহকারে শ্রবণ করিতেন। শরীয়ত অনুযায়ী কথা বলিতে শুনিতে উহাতে বাধা দিতেন অথবা নিজে দূরে সরিয়া পড়িতেন। অতি নগণ্য বস্তুকেও তিনি আল্লাহ তাআলার অসীম নেয়ামত বলিয়া গণ্য করিতেন। শরীয়ত অনুযায়ী কথা বলিতে শুনিতে উহাতে বাধা দিতেন অথবা নিজে দূরে সরিয়া পড়তেন। অতি নগণ্য বস্তুকেও তিনি আল্লাহ তাআলার
অসীম নিয়ামত বলিয়া গণ্য করিতেন। কোনো নিয়ামতেই তিনি মন্দ বলিতেন না, এমন ভক্তিকেও করিতেন না যে উহার স্বাদ বা গন্ধ ভালো নয়। অগত্য কোনো চিজ নিয়া মওকুফ না হইলে উহা খাইতেন বা তাহা তারিফ করিতেন না। কোনো জিনিসের কোনো দোষ খুঁজিয়া বাইর করিতেন না। কোনো বিষয়ে বিরক্ত প্রকাশ করিতেন না। কোনো লোকসান কাহাও দ্বারা করিলে কোনো কাজকে সন্দেহ বিকায়া ফেলিলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি সুদীর্ঘ 10 বছর কাল হুজুর এর খিদমতে রহিয়াছি। এই দীর্ঘ সময়ের মধ্যে যা কিছু করিয়াছি সেই সম্পর্কে তিনি কোনদিন এমন বলেন নাই যে ইহা কেন করিয়াছ বা ইহা কেন করো নাই। কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করিলে তখন রাসূলুল্লাহ রাগকে কিছুই দমাইয়া রাখিতে পারিত না। নিজস্ব স্বার্থের জন্য তিনি কখনো রাগ করিতেন না। তিনি যাহার প্রতি রাগ হইতেন তাহার হইতে মুখ ফিরাইয়া লইতেন, মাত্র ভালো মন্দ কিছুই বলিতেন না। কাহারও প্রতি অসন্তুষ্ট হইলে নিজের দিকে দৃষ্টি রাখিতেন। তাহার লজ্জা অবিবাহিতা মেয়ের চাইতেও বেশি ছিল। প্রয়োজন বোধে মৃদু হাস্য করিতেন। উচ্চ স্বরের হাসিকে তিনি পছন্দ করিতেন না। সকলের সহিত মিল মহব্বত বজায় রাখিয়া চলতেন। অহংকারের মত্ত হইয়া কখনো নিজেকে বড় মনে করিতেন না। মাঝে মাঝে সত্য কথার মাধ্যমে হাসি মজাক করিতেন। নফল ইবাদত নামাজ এত অধিক পড়িতেন যে দাঁড়াইয়া থাকিতে থাকিতে তাহার কদম মোবারক ফুলিয়া ফুলিয়া যাইত। কোরআন শরীফ পড়িবার ও শুনিবার কালে আল্লাহর মহব্বতে ও ভয়ে কাঁদিয়া ফেলিতেন। সঙ্গী সাথীগণ প্রশংসায় লিপ্ত হইলে নিষেধ করতেন। দিনহীন লোকের ডাকে সাড়া দিতেও বিলম্ব করিতেন না। রোগী চাই সে গরিব হোক, চাই সে আমির হোক, তাহার হাল হকিকত জিজ্ঞাসা করিতেন। ধনী গরিব সবাই জানাজায় তিনি শরীক থাকতেন। কোনো গোলাম বা বান্দির দাওয়াতকেও তিনি সামগ্রে কবুল ও ফরমান করিতেন। তাহার আচার ব্যবহারে কখনো এরূপ প্রকাশ পাইত না যাহাতে কেউ নিরাশ হয় বা ঘাবড়াইয়া যায়। জালেম দুশমনের জুলুম হইতে বাঁচিবার জন্য তিনি সর্বদা প্রাণপণে চেষ্টা করিতেন, অথচ দুশমনের সহিত অতি নম্র ভদ্র ব্যবহার করিতেন এবং হাসি মুখে কথাবার্তা কইতেন। বসিবার সময়, দাঁড়াইবার সময় সর্ব অবস্থায় আল্লাহকেই স্মরণ করিতেন। কোনো মাহফিলে হাজির হইলে সর্বসাধারণের আসনেই উপনিবেশ করতেন।
জনসাধারণকে রাখিয়া কখনো উচ্চ আসনে উপনিবেশ করিতেন না। কতিপয় লোকের সহিত কথা বলিবার সময় সকলের প্রতি সমভাবেই দৃষ্টি করিতেন। প্রত্যেকের সহিতই এমন দিলখোলা ব্যবহার করিতেন যাহাতে সকলেই ভাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশি মহব্বত করেন। কেউ তাহার খেদমতে বসিলে বা কথা বলিতে লাগিলে কথা শেষ হওয়া না পর্যন্ত, সে ব্যক্তি না ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। অধিকাংশ গৃহস্থলী কার্য তিনি স্বহস্তে সমাধান করিতেন। কাহারও দ্বারা কোনো অনিষ্ট সাহিত্য হইলে তিনি মুখের উপর ধমকি দিতেন না। ঝগড়া ফাসাদ ও শোরগোলকে তিনি আদৌ পছন্দ করিতেন না। কেউ মন্দ ব্যবহার করিলে তিনি তাহার সহিত ভালো ব্যবহার করিতেন এবং তাহার অপরাধ মার্জনা করিতেন। কোন খাদেমা, গোলাম বা স্ত্রীলোক, এমনকি কোনো জানোয়ারকেও তিনি স্বহস্তে প্রহার করিতেন না। অবশ্য শরীয়তের হুকুম মোতাবেক শাস্তি প্রদান করা সেটা পৃথক কথা। কোনো জালেমের জুলুমের বদলা তিনি নিতেন না। তাহার চেহারা মোবারকে সদা হাসি ফুটিয়া থাকিত, কিন্তু দিল সর্বদা আল্লাহর চিন্তা ও ধ্যানে মগ্ন থাকিত। বেফিকির কোনো কথাই কহিতেন না। তাড়াতাড়ি কাহারও কুৎসা করিতেন না। কোনো বিষয়ে কৃপণা করিতেন না। কোনো বিষয়ে কৃপণতা করিতেন না। তর্ক বিতর্কে বা ঝগড়া বিপদে লিপ্ত হওয়াকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। অহংকার বা গর্বের লেশ মাত্র তাহার ভিতর ছিল না। প্রয়োজনীয় ও উপকারী কথা ব্যতীত একটি বৃথা কথাও বলিতেন না। মেহমান ও অতিথিগণের যথাসাধ্য খেদমত করিতেন। কাহারও বেতিমিজিকে তিনি সহ্য করতেন না। কাহাকেও তাহার তারিফ বা প্রশংসা করিতেন না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক আদত আখলাক সম্পর্কে বহু কিছু লিখিত বই আছে। এখানে সংক্ষেপে যাহা বর্ণনা করা হইল, ইহার উপর বা আমল হইতে পারিলে যথেষ্ট। আম্বিয়াগণের নেক বিবিদের কাহিনী। হযরত হাওয়া আলাইহিস সালাম। বিবি হাওয়া আলাইহিস সালাম আদিমানব হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী এবং মানব জাতির মাতা। আল্লাহ তাআলা স্বীয় অসীম কুদরতে বিবি হাওয়াকে আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি হইতে পয়দা করিয়াছিলেন। তৎপর উভয়ের মধ্যে বিবাহ বন্ধন স্থাপন করিয়াছিলেন। তাহাদের বাসস্থান হইয়াছিল বেহেশতের বাগিচা। সেখানে একটি বৃক্ষের ফল আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করিয়া দিয়াছিল, কিন্তু ইবলীসের
চক্রান্তে পড়িয়া তাহারা উক্ত ফল ভক্ষণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাহাদিগকে এই নাফরমানীদের দরুন এই মরজগতে পাঠাইয়া দেন। এখানে আসিয়া তাহারা তাহাদের ভুলের জন্য অনুতপ্ত হইয়া কান্নাকাটি করতে থাকেন। অবশেষে আল্লাহ তাআলার নিয়ামতে পরশ হইয়া তাহাদিগকে মার্জনা করেন। দুনিয়াতে আসার সময় তাহারা একে অপরের হইতে নিখোঁজ হইয়া পড়িছিলেন। পুনরায় আল্লাহর কৃপায় তারা একত্রে মিলন হয়। ইহার পর তাহাদের ঘরে বহু সংখ্যক সন্তানী জন্ম হয়। শরীয়তের খেলাপ কোনো কাজ হইয়া গেলে সেই ভুলের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা চাই। ভবিষ্যতের জন্য তওবা করিলে আল্লাহ তাআলা দয়া করিয়া মাফ করিতে পারেন। এখান হইতে আমরা প্রধানত এই শিক্ষাই পাই। বিবিসারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হযরত ইসহাক আলাইহিস সালামের মাতা। ফেরেশতাগণ হযরত সারাকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন, আপনি আপনার পরিজনের জন্য আল্লাহ তাআলার রহমত স্বরূপ। হাদিস শরীফে আছে, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সমদেশ হিজরত করেছিলেন। বিবি সারা ছিলেন তাহার সঙ্গিনী। তাহারা পথ চলিতে চলিতে এক জালেম বাদশাহের রাজ্যে আসিয়া পৌঁছেছিলেন। এক নাদান গোপন বাদশাকে জানাইলেন যে আপনার রাজ্যে এক সুন্দরী রমণী আগমন করিয়াছে। ঘটনাক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজ দরবারে ডাকিয়া জিজ্ঞেস করিয়া হইল, তোমার সঙ্গী রমণীটি কে? উত্তরে তিনি বলিলেন, সে আমার ভগ্নী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বিবি সারাকে স্বীয় স্ত্রী বলাই স্বীকার করিলেন না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বামী বলিয়া জানিতে পারিলে জালেম বাদশাহ তাহাকে কতল করিয়া ফেলিবার সম্ভাবনা বেশি ছিল। বাদশাহের সম্মুখ হইতে চলিয়া আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বিবি ফেলিবার সম্ভাবনায় বিবি সারাকে বললেন, দেখো, তুমি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিও না। যেহেতু দ্বীনি সম্পর্কে তুমি আমার ভগ্নী হও। ইহার পর বাদশাহ বিবি সারাকে ডাকিয়া পাঠাইলেন। তিনি বাদশাহকে দরবারে হাজির হইলেন এবং বুঝিতে পারিলেন যে বাদশাহের মতলব মোটেই ভালো নয়। তাই তিনি ওযু করিয়া নামাজ পড়িলেন এবং দোয়ার জন্য দরবারে ইলাহিতে হাত উঠাইলেন। প্রার্থনা জানালেন, আল্লাহ, হে পরওয়ারদিগার, বেনিয়াস, সত্যই আমি তোমার প্রেরিত পয়গম্বরের উপর বিশ্বাসী হইয়া থাকি, ঈমান আনিয়া থাকি এবং তে আমার সতীত্বকে বজায় রাখিয়া থাকি। তবে এই জালেম বাদশার উপর আমার গালেব করিয়া দিও না। দোয়া করার সঙ্গে সঙ্গে জালেম বাদশার হাত পা এমন কিছু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনি পঙ্গু হইয়া পড়িল যে অত্যাচার জুলুম তো দূরের কথা, সে ক্ষমাপ্রাপ্তি হইয়া আকুতি মিনতি করিতে লাগিল।
অবস্থা কিছুক্ষণের মধ্যে তাহার অবস্থা মৃত্যুপ্রায় হইয়া উঠিল। বিবিসারা ভাবিল, সমস্ত অবস্থায় যদি মারা যায় তবে জনগণ অবশ্যই বলিবে যে এই রমণী বাদশাহর হত্যাকারী। তাই তিনি সারা বাদশাকে নিমিত্ত নেক দোয়া করিলেন। সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। পুনরায় বাদশাহের মাথায় বদ খেয়াল চাপিল। বাধ্য হইয়া বিবিসারা আবার বদ দোয়া করিল। সঙ্গে সঙ্গে তাহাও ঘটিল। এইবার বাদশাহ কঠোর প্রতিজ্ঞা করিয়া খুব কান্নাকাটি করিতে লাগিল। বিবিসারার দয়ার দরিয়ায় প্রাণ ডাকিল। তিনি দোয়া করিল, বাদশাহ ভালো হইয়া গেল। এই রূপে সে 3 বার প্রতিজ্ঞা করিয়া 3 বারই তাহা ভঙ্গ করিল। অবশেষে বাদশাহ বলিয়া ফেলিল, আপনি এখানে কি মুসিবত নিয়ে আসিছেন? আপনি দয়া করিয়া এখান হইতে বিদায় হন।